CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। রাজ্যে স্থানীয়ভাবে মৎস্য ও দুগ্ধ উৎপাদনে গুরুত্ব দিলেন নবনিযুক্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে ব্যাপক অভিযান মণিপুর পুলিশের, উদ্ধার বৃহৎ পরিমাণে মাদক ও অস্ত্র। রাইজারতল কাছাড় জেলার কমিটির উদ্যোগে যোগদান কর্মসূচি শিলচরে। শ্রীভূমিতে TLM প্রতিযোগিতা ও প্রদর্শনী কার্যসূচি। হযরত পীর ফজল শাহর মোকামে বার্ষিক জলসা আগামী 24শে জানুয়ারি। এবার সংবাদ বিস্তারিত। রাজ্যে স্থানীয়ভাবে মৎস্য ও দুগ্ধ উৎপাদনে গুরুত্ব দিলেন নবনিযুক্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আগামী দিনে যাতে রাজ্য থেকে মৎস্য ও দুগ্ধ রপ্তানি করা যায় তার লক্ষ্যে কাজ করবেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শনিবার শিলচরের গান্ধী মেলার মাঠে আসামের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 12 দিনের বিকাশ যাত্রা অনুষ্ঠানের অংশ হিসেবে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল অন্যান্য বিধায়কদের উপস্থিতিতে কাছাড় জেলায় অসম মাইক্রোফাইন্যান্স উৎসাহ ও স্বস্তি প্রকল্প 2021-এর অধীনে তৃতীয় বর্গের মহিলা ঋণীদের দ্বিতীয় পর্যায়ে নো ডিউস সার্টিফিকেট বিতরণ 1834 জনকে প্রদান করেন। এছাড়া প্রধানমন্ত্রী ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যোগের আনুষ্ঠানিকরণ, PMSME সিড ক্যাপিটাল প্রকল্পের অধীনে মূলধন বিনিয়োগের ওপর 354 জনকে সরকারি সাহায্য, দুর্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিকভাবে আর্থিক 256 জনকে সাহায্য প্রদান করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দীপান চক্রবর্তী, বিধায়ক নিহার রঞ্জন দাস, বিধায়ক মিহির কান্তি সোম, সভাপতি বিমলেন্দু রায়, জেলা আয়ুক্ত মৃদুল যাদব। আমরা সব সময় দেখেছি যাদের ঘরবাড়ি নষ্ট। আসাম আজি ফার্স্ট আমার যেটো বিকাশৰ 12 দিনৰ যেটো যাত্ৰা আজি দ্বিতীয় দিন। আর আসাম মন্ত্রিসভার মন্ত্রী হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের আশীর্বাদ মর্মে নির্দেশ মর্মে আমার দায়িত্ব দেওয়া হয়েছে আজি কাছাড় জেলার মাইক্রো ফাইন্যান্স সিড ক্যাপিটাল আর বন্যার ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গৰ যে ডিবিটি ট্রান্সফাৰৰ জৰিয়তে তেওঁলোকৰ একাউণ্টত যে আমার রাশি যেটো নির্ধারিত হয়েছে আপোনালোকে দেখিছে যে লাস্ট মানে 2022 and 2024 এই দুটা বছৰত কাছাড় জেলার বিশেষকৈ শিলচর শহর আর এইফালে হল সোনাই বা ধলাই এই পার কেনেকুৱা মানে পুরা পানীৰ পুরা সাবমার্জ হয়ে গেছে। এই যে সাবমার্জ হওয়ার পিছত মাননীয় মুখ্যমন্ত্রী বরাক উপত্যকা ভ্রমণ করেছে। আজি এই পূর্ণ দিনত আজি এইটো সুযোগ পাইছোঁ মই এজন আসাম মন্ত্রিসভাৰ মন্ত্রী হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশ মর্মে আপোনালোকে দেখিছে যে টোটাল আমার ইয়াত প্রায় 1,20,890 জন বেনিফিচিয়ারি মানে আজি আমার প্রায় 46.62 crores ডিবিটির জৰিয়তে তেওঁলোকৰ একাউণ্ট সোমাব। আজি স্যাটাৰডে আছে, এইটো কাৰণে মানডে তেওঁলোকৰ গোটেই যেটো আমাৰ ধনৰাশি এইটো তেওঁলোকৰ একাউণ্ট সোমাব। লগতে আমাৰ প্ৰধানমন্ত্ৰীজীৰ যেটো MFI মানে যেটো আমাৰ প্ৰধানমন্ত্ৰী ক্ষুদ্ৰ খাদ্য প্ৰক্ৰিয়াকৰণ উদ্যোগৰ স্কেটাৰ যেটো আছিলে খাদ্য প্ৰস্তুতকাৰী তেওঁলোকৰ যাতে ইউনাইটেড কৰি এই উদ্দেশ্যে মাননীয় প্ৰধানমন্ত্ৰীজীৰ আশীৰ্বাদে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ের আশীর্বাদে আজি শিলচর শহর প্রায় 256 আমার এনেকুৱা এই প্রতিষ্ঠানে 40,000 ইন্টু ধনরাশি একাউন্টত ডিবিটির জৰিয়তে পাব। আর বিশেষকৈ আমার যেটো মাইক্রো ফাইন্যান্সে যেটো আপনারা দেখিছে কোভিড মহামারীর টাইমে আমার গোটেই পৃথিবীর কি অবস্থা হয়েছিল আমি নিজেই ঘৰৰ পৰা ওলোৱা মানে ব্যৱস্থাত নাই আছিলোঁ। 21-ৰ ইলেকশ্যনৰ পিছত যিমান মাইক্ৰ' ফাইনেন্স ইয়া আছে SHG হোক তেওঁলোকক এই ঋণটো মুকুব কৰা হ'ব। এইটো ফেজ মেনাৰে আজি থাৰ্ড ফেজৰ দ্বিতীয় অধ্যায় আজি আপোনালোকে দেখিছে যে শিলচৰ চহৰৰ প্ৰায় কাছাড় জিলাৰ 1834 বেনিফিচিয়াৰী তেওঁলোকৰ একাউণ্টে এই ধনৰাশিটো মানে সোমাব। তেওঁলোকে নো ডিউজ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটো পাব। এইটো এটা ডাঙৰ কথা যে গোটেই অসমত প্ৰায়
2304 ক্রোর্স এই ধনরাশি মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বত মুখ্যমন্ত্রীর নির্দেশ মর্মে মুকুব করে দেওয়া হয়েছে। এটা শুধু বরাক উপত্যকার কথা নয়, সমগ্র আসামের, যাতে আমরা সমগ্র আসামের প্রত্যেক এলাকায় স্বনির্ভর হওয়ার জন্য পশুপালন এবং বিশেষ করে দুগ্ধ বা ডিম, হ্যাঁ, এগুলো যাতে উৎপাদন করা যায় তার জন্য একটা নতুনভাবে আমরা ব্যবস্থা নেব মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে। আর বিশেষ করে কাছাড় জেলা হোক বা আসামের প্রত্যেক এলাকায় যাতে চা বাগিচার ওনারের লগে কথা বলে আমরা যাতে এই যে ওয়েটল্যান্ডগুলোকে কাজে লাগাতে পারি, আমরা আরও ওয়াটার বডি বাড়াতে পারি, আমরা ফিশ উৎপাদন করতে পারি, তার জন্য আমরা অনেক ব্যবস্থা হাতে নিচ্ছি। একটু সময় লাগবে, যেহেতু নতুন মন্ত্রী মাত্র 4 দিন 5 দিন হয়েছে, দায়িত্বভার নিয়েছি, তো এগুলা অধ্যয়ন করে তারপর আমি ব্যবস্থা করব যাতে মুখ্যমন্ত্রী মহোদয়ের সঙ্গে আলোচনা করে কিভাবে আমরা আরও এটার দ্রুতগতিতে আমরা ডেভেলপমেন্ট করতে পারি। আসামের যাতে দুগ্ধ বা মাছ বা ডিম বা মাংস আমরা নিজের উৎপাদন যাতে আমরা এমন জায়গায় গিয়ে পৌঁছতে পারি যে আমরাই এক্সপোর্টিং স্টেট হয়ে দাঁড়াতে পারি, আমাদের থেকে যাতে অন্যান্য স্টেট এগুলা ক্রয় করে নিয়ে যেতে পারে, এই ব্যবস্থা আমরা কাম করার চেষ্টা করব। যে আমি চেষ্টা করছি যাতে সনবিলে একটা সুইচ গেট বানিয়ে যাতে সারা বছর এখানে একটা জল থাকে, যদি থাকে তাহলে সনবিলের যে মাছ উৎপাদন হবে এই মাছ দিয়ে মিজোরাম, ত্রিপুরা, বরাক ভ্যালি এবং মেঘালয় ম্যাক্সিমাম কাভার হয়ে যায়, যাতে গ্রামীণ সড়কগুলো ভালোভাবে কাজ হয়। তার জন্য আজকে আমরা রিভিউ মিটিং ডেকেছি, আমরা সব বিধায়করা থাকবো, দীপায়ন চক্রবর্তী, নীল, সোম থেকে আরম্ভ করে জেলা সভাপতি সবাই থাকবেন। আমরা আলোচনা করে কিভাবে কাজের আরও গতি বাড়ানো যায়। কালকে রাতেও আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় নির্দেশ দিয়েছেন যাতে শিলচরে রিভিউ মিটিং করে কাজ বা প্রত্যেক এলাকায় একটা রিভিউ মিটিং করে, প্রত্যেক আসামের প্রত্যেক ডিস্ট্রিক্টে রিভিউ মিটিং করে কাজের গতিটা যাতে আরও বাড়ে, আমরা যাতে প্রত্যেক এলাকার রাস্তাঘাটে পুনঃসংস্কার করা হয় তার ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। মণিপুর পুলিশ অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে। বিপুল পরিমাণ অস্ত্রসহ 5 কেজি 870 গ্রাম ব্রাউন সুগার জব্দ করা হয়েছে। ব্রাউন সুগারের মূল্য প্রায় 12 কোটি টাকা। গ্রেফতার হয়েছে বেশ কয়েকজন জঙ্গি ও মাদক ব্যবসায়ী। মণিপুর পুলিশ এবং নিরাপত্তা বাহিনী কুকি এবং মৈতেই বিদ্রোহী গোষ্ঠী KNF এবং KCP-PWG এর 5 সদস্যকে গ্রেফতার করেছে এবং বেশ কয়েকটি পার্বত্য ও উপত্যকা জেলায় ব্যাপক অভিযানে রাজ্যের বিভিন্ন অংশ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার করেছে। শনিবার শিলচরের এক অভিজাত হোটেলে রাইজার দল কাছাড় জেলার কমিটির উদ্যোগে যোগদান কার্যসূচি অনুষ্ঠানের আয়োজন করা হয়। যোগদান কর্মসূচিতে উধারবন্দ, সোনাই, লক্ষ্মীপুর সমষ্টি থেকে প্রায় 50 জনের অধিক লোক রাইজার দলে যোগদান করেন। বক্তব্য রাখতে গিয়ে রাইজার দলের কাছাড় জেলা সভাপতি জাভেদ মিয়াদাত লস্কর বলেন, আগামী পঞ্চায়েত নির্বাচনে জেলার প্রত্যেকটি বিধানসভার সমষ্টিতে প্রার্থী দেবেন রাইজার দলের পক্ষ থেকে এবং পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়ে জেলার প্রত্যেকটি বিধানসভার সমষ্টিতে প্রচারে নামবেন বিধায়ক অখিল গগৈ। রাইজার দল জিন্দাবাদ, অখিল গগৈ জিন্দাবাদ, অখিল গগৈ জিন্দাবাদ। কাছাড় জেলা কমিটি রাইজের দলের পক্ষ থেকে আজকে হোটেল অরবিটে আমাদের যোগদান কার্যসূচি এবং বিগত দিনে যারা আমাদের রাইজের দলের জন্য অক্লান্ত পরিশ্রম করে আমাদের 2-1টা প্রোগ্রাম আমরা আমাদের সাকসেস করেছেন এবং অহরহভাবে ওরা এখন পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, ওদেরকে কিছুটা দায়িত্ব ডিস্ট্রিবিউট করা হয়েছে এবং নতুন কিছু মুখ আমরা পেয়েছি আমাদের যুবা বাহিনীর জন্য। নতুন কিছু মানে দাদারা ওরা দলবদ্ধভাবে আজকে রাইজের দলের এই যে অ্যাক্টিভিটিস আছে, অখিল গগৈ মাননীয় বিধায়ক শিবসাগর ওনার কিছু কাজকর্মে ইন্সপায়ার হয়ে উনি আমাদের দলে যোগদান করেছেন এবং সোনাই, উধারবন এবং লক্ষ্মীপুরের আমাদের সমষ্টি কমিটি গঠন হয়েছে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে। আগন্তুক পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আমরা বিভিন্ন সমষ্টিতে আমরা রাইজের দলের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আমরা ইন্সপেকশন করছি বা অবজারভার হিসাবে আমরা আমাদের কমিটি থেকে অনেকজন মানে সোনাই বলুন, লক্ষ্মীপুর বলুন, উধারবন বলেন আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে আমরা অন্তত 2জন প্রতিটা সমষ্টি থেকে আমরা পঞ্চায়েত প্রতিনিধি হোক এবং এপি মেম্বার হোক বা জেলা পরিষদ হোক আমরা বের করা যায়নি। আমরা অক্লান্ত পরিশ্রম করছি, মোটামুটি আশাবাদী
3 থেকে 4 জন বা 5 জন আমরা এপি প্রতিনিধি, জেলা পরিষদ ক্যান্ডিডেট, পঞ্চায়েত প্রতিনিধি আমরা জিতিয়ে বের করব, সক্ষম হব আমরা আশাবাদী রাইজের দলের পক্ষ থেকে। শিবসাগরের বিধায়ক মাননীয় অখিল গগৈ মহাশয় 15 দিনের জন্য আমরা শিলচর আগমন করবেন। উনি প্রতিটা পঞ্চায়েত ক্যান্ডিডেট এবং প্রতিটা ওয়ার্ড মেম্বার এর হয়ে উনি প্রতিটা জায়গায় ডোর টু ডোর ক্যাম্পেইনিং করবেন। সেটা মানে অখিল গগৈ মহাশয়ের একটাই সংকল্প এবার উনি নিয়েছেন যে 26-এর আগ পর্যন্ত একদিনও আমরা রেস্ট করব না, ঐক্যবদ্ধ হয়ে আমরা এই বরাকবেলি তথা আসাম বেলি থেকে অন্তত আমরা 20 থেকে 25 জন বিধায়ক আমরা বের করতে পারি, সেটাই পরিকল্পনা নিয়ে আমরা রাইজের দল প্রতিটা আসামের প্রতিটা প্রান্তে আমরা কাজ করে যাচ্ছি। বিদ্যাশিক্ষার পাশাপাশি পড়ুয়াদের বহির্বিন্যাস ঘটাতে এই ধরনের TLM প্রতিযোগিতা ও প্রদর্শনী অধিক প্রয়োজন। প্রদর্শনী থেকে অনেক কিছু আয়ত্ত করার সুযোগ ঘটবে শিশু পড়ুয়াদের। আগামী দিনে তারা শৈক্ষিক ক্ষেত্রে অনেক বিস্তার লাভ করতে সক্ষম হবে। প্রদর্শনী কার্যক্রমে উপস্থিত থেকে সামগ্রীগুলো দেখবার সুযোগ ঘটেছে, তার জন্য মনের দিক দিয়ে অধিক আনন্দ অনুভব করে বাচ্চারা। আজ সর্বশিক্ষা মিশন অসম তথা আরবান এডুকেশন ব্লকের যৌথ ব্যবস্থাপনায় শ্রীভূমি MMMC উচ্চতর মাধ্যমিক প্রতিষ্ঠান প্রাঙ্গণে TLM প্রতিযোগিতা ও প্রদর্শনী কার্যক্রমে এভাবে মনের কথা ব্যক্ত করেন শ্রীভূমি বিদ্যালয় সমূহের পরিদর্শক নীলকমল দাস। কথাটো হ'ল এই TLM আচলতে আমাৰ ছাত্ৰ ছাত্ৰীক খুব শিকাওঁতে বহুত দৰকাৰ হয়। টিচিং লাৰ্ণিং যিটো আমাৰ মেটেৰিয়েলছবিলাক আছে সেইটো ব্যৱহাৰ কৰিলেহে আমাৰ শিক্ষাটো ফলপ্ৰসূ হয়। আমাৰ বহুত টিচাৰ্ছ আছে, আগৰ ট্ৰেডিশ্যনেল শিকোৱাটো হ'লে নহ'ব। আজিকালি বাচ্চাই ক্লাছত যাই কিটো কৰিলে বেছি ভাল পাব, কি কৰিলে ভাল পাব সেই বস্তুটো জানিব লাগিব। তাৰ কাৰণে কিছুমান এনেকুৱা এওঁলোকে বনাইছে। আমাৰ টিচাৰ্ছখিনি খুব এক্টিভ আৰু আমাৰ এলিমেণ্টাৰী ছেকশ্যনৰ টিচাৰ্ছখিনি বহুত য়ং হয়, তেওঁলোকৰ ইন'ভেটিভ আইডিয়াছ আছে, তেওঁলোকে কৰিছে। মই এতিয়া জাষ্ট চাইছোঁ ক'ত কি আছে, আৰু আমাৰ জাজমেণ্ট কৰাৰ কাৰণে দুগৰাকী বিশিষ্ট ব্যক্তিক আমাৰ মতা হৈছে, আৰু মই এটা অভাৰভিউ এটা লোৱাৰ কাৰণে জাষ্ট চাব আহিছোঁ, যাতে আমাৰ শিক্ষকখিনিও অলপ উৎসাহিত হয় যে তেওঁলোকৰ কামটো চাব, মানে অফিচ এৰি হ'লেও বা বন্ধ বাৰত হ'লেও আহিছোঁ। কাৰণ আমাৰ টিচাৰ্ছখিনিয়ে আমাৰ মেইন, তেওঁলোকক যদি আমি উৎসাহটো দিব পাৰোঁ তেওঁলোকে কামখিনি ভালদৰে কৰিব আৰু আমাৰ জিলাৰ শ্ৰীভূমি জিলাৰ শিক্ষাখণ্ড আৰু আগবাঢ়ি যাব। ব্লক লেভেল আরবান ব্লকের TLM এক্সিবিশন, এই এক্সিবিশন হওয়ার আগে প্রতিটা ক্লাস্টার লেভেল TLM এক্সিবিশন কাম কম্পিটিশন হয়েছে, এবং যারা ক্লাস্টার লেভেলে 1st, 2nd, 3rd হয়েছে ওদেরকে আজ ব্লক লেভেলে এখানে কম্পিটিশনে আনা হয়েছে। এবং আমরা বিএড কলেজের প্রিন্সিপাল এবং SRG মেম্বারকে দায়িত্ব দিয়েছি এই কম্পিটিশন জাজ করার জন্য। এই TLM এক্সিবিশনের মূল উদ্দেশ্য হচ্ছে যে ক্লাসরুম ট্রানজ্যাকশন রিফ্লেক্ট, টিচাররা যে ক্লাসরুম ট্রানজ্যাকশন যেটা করে তারা যদি রেডিমেড TLM দিয়ে করে তারা সন্তুষ্ট হয় না। যদি নিজ হাতে তৈরি করে নো কস্ট এবং লো কস্টে তৈরি করে তো অনেক TLM তৈরি করা যায়। আর এই TLM এর মাধ্যমে বাচ্চাদেরকে অতি সুন্দর এবং সুষ্ঠুভাবে পাঠদান করা যায়। এটাই TLM এক্সিবিশনের। শিলচর পঞ্চায়েত রোডে হজরত পীর ফজল শাহর মোকামের বার্ষিক জলসার আয়োজন করা হবে আগামী 24শে জানুয়ারি তথা শুক্রবার। সেদিন দুপুরে জুম্মার নামাজের পর তারিকতে পতাকা উত্তোলন, এরপর কোরআন খতমে খাজেগান, সন্ধ্যা ওয়াজ পাঠ করবেন মৌলানা মকবুল হোসেন সাহেব। 7:30 এসার নামাজ, 8টা হইতে মৌলানা ফখরুল ইসলাম সাহেব মিলাদ পাঠ করবেন এবং রাত 9:30 দোয়া ও শিরোনি বিতরণ করা হবে বলে জানালো পরিচালনা কমিটির সদস্যরা। সর্বপ্রথমে বরাকবাসী তথা শিলচরবাসীকে ফজল শাহ মোকাম কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আমাদের এই মোকামে প্রতি বৎসর বাৎসরিক একটি জলসা হয়ে থাকে। এই বছর আমাদের 45তম জলসা। এই জলসায় আমাদের কার্যসূচির মধ্যে রয়েছে প্রথমেই জুম্মার নামাজের পর 24 জানুয়ারি জুম্মার নামাজের পর তরিকতের পতাকা উত্তোলন করা হবে। তারপর থাকছে
আসরের নামাজের পর কুরআন খতম, মাগরিবের নামাজের পরে থাকবে খতমে খাজে গান, তারপরে ওয়াজ মাহফিল, তারপরে এশার নামাজের পরে থাকবে আমাদের বিশেষ অতিথি বাগা থেকে আগত মৌলানা ফখরুল ইসলাম সাহেব, ওনার মূল্যবান বয়ান রাখবেন। তারপরে মিলাদ মাহফিল করে আমাদের সিন্নি বিতরণ করে আমাদের কার্যসূচি সম্পন্ন করা হবে। তাই আমি আবারও বলছি, সমগ্র বরাকবাসীকে আমাদের এই কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী 24 জানুয়ারি আমাদের সঙ্গে সহযোগিতা করে আমাদের এই জলসাকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনার চ্যানেলের জরিয়তে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। লেখক ও পাঠকদের মধ্যে মিলনে দেশের নামজাদা প্রকাশকদের সমাগমে আয়োজিত হচ্ছে বই মেলা শিলচর। এবছরের দ্বিতীয়বারের মতো শিলচরে এই আয়োজন। এদিন আয়োজকদের পক্ষ এক সাংবাদিক সম্মেলন ডেকে মেলা আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়। তারা জানান, আগামী 16 ডিসেম্বর থেকে শিলচর ডিএসএতে শুরু হবে ওই আসর, চলবে 25 ডিসেম্বর অবধি। মেলার উদ্বোধন করবেন ভারত সেবাশ্রমের শিলচর শাখার অধ্যক্ষ গুণসিন্ধুজি মহারাজ। ওই দিন বিকেল 4টে মেলার উদ্বোধন হবে। আমরা আগামী 16 ডিসেম্বর থেকে শিলচর ডিএসএতে আমরা বইমেলা শুরু করতে চলেছি। আমাদের এই বইমেলা 16 থেকে শুরু হয়ে চলবে 25 ডিসেম্বর পর্যন্ত। এই বইমেলাতে আমরা আমন্ত্রণ জানিয়েছি, বিভিন্ন প্রকাশককে যোগাযোগ করেছি এবং আমরা খুব ইতিবাচক সাড়াও আমরা পেয়েছি। আমরা কলকাতার সব বিখ্যাত যারা প্রকাশক, তাদের মধ্যে তারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমরা আশা করছি তারা রওনা মোটামুটি হয়ে গেছেন, আমাদের কাছে খবরও এসে গেছে। ওরা আজকেই কিছু, কালকে বাকিরা কালকে চলে আসবেন। 16 তারিখ বিকেল 4টার সময় আমাদের মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। 25 ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে। আমরা আগেই মেলা নরসিংটুলা মাঠে আমরা করেছিলাম, কিন্তু এবার কিছু অসুবিধা থাকায় আমরা মেলার ভেন্যুটা আমরা শিফট করতে বাধ্য হয়েছি। আমরা এবার করছি ডিএসএতে। আমাদের এই মেলাতে পশ্চিমবঙ্গের পাবলিশারদের মধ্যে আনন্দ পাবলিশার, দেই, মিত্র ঘোষ, দেবসাহিত্য কুটির, এইরকম যত নামকরা পাবলিশার আছে তার মোটামুটি সবাই তাদের খসড়া নিয়ে, বই নিয়ে আমাদের মেলায় আসবেন। শুধু পশ্চিমবঙ্গ না, গৌহাটি থেকে আসবে, আগরতলা থেকে আসবে বা ত্রিপুরার অন্য জায়গা থেকে আসবে। বই তো থাকবেই দোকান, তাছাড়া আমাদের মেলার যে সাংস্কৃতিক মঞ্চ থাকবে, এটাকে আমরা মুক্ত মঞ্চ বলি। এই মুক্ত মঞ্চে আমরা এবার বিশেষ করে জোর দিয়েছি যে বিভিন্ন স্কুল, কলেজ, এদের যে ছেলেমেয়েরা তারা যাতে আমাদের বইমেলার অনুষ্ঠানে আমাদের মঞ্চে পারফর্ম করতে পারে। আমরা চেষ্টা করছি বিভিন্ন তরুণ প্রজন্মকে যেভাবেই হোক আমাদের এই মেলাতে ইনভলভ করার জন্য আমরা চেষ্টা করছি। আমরা আশা করছি এইবারের মেলায় প্রতিদিনই ওদের কিছু না কিছু অনুষ্ঠান থাকবে। ফিরছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন। এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। ঘরের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আনতে দোকানে গিয়ে আর বাড়ি ফেরা হলো না বরখোলার পাঞ্জি গ্রামের বাসিন্দা ব্রজ কুমার সিংহের।
মিনি ট্রাকের ধাক্কায় মৃত্যু ঘটে বছর ৪৫-এর ব্রজকুমার সিংহের। শুক্রবার রাত ৭:৩০ নাগাদ ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা বরখলার বাদামবাড়ি এলাকায়। এদিকে দুর্ঘটনা সংঘটিত হওয়ার পর ঘাতক গাড়িটি নিয়ে পালায় চালক। প্রাপ্ত খবর মতে কুয়ারিতে চলাচল করা ৪০৭ মিনি ট্রাক তাকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। এতে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে বরখলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার অবস্থা বেগতিক থাকায় সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাতে মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় ঘটে ব্রজকুমার সিংহের। শুক্রবার শিলচর ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি এনআইটি ফিটনেস এবং ঐক্যের প্রচারের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। 2024 সালে সারা ভারতের আন্তঃরাষ্ট্রীয় এনআইটি ক্রিকেট এবং দাবা প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতা শিক্ষা মন্ত্রক ভারত সরকারের অধীনে ফিট ইন্ডিয়া উইক উদযাপনের অংশ হিসেবে আয়োজিত হয়েছে এবং এটি 14 থেকে 17 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানটি শুক্রবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটি স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআইটি শিলচরের পরিচালক অধ্যাপক দিলীপ কুমার বৈদ্য, এনআইটি মণিপুরের পরিচালক অধ্যাপক DVLN সোমায়াজুল, রেজিস্ট্রার অধ্যাপক অসীম রায় সহ অন্যান্যরা। दीप भरत में दीप ज्योति Sports and games are part of education institute. We have 31 institute now, and we have so many games. We have a common body, and finally, based on decision, we sometimes award different games to different institutes. So before also we have honored to organize some of the games, badminton, chess, and this time we have got a bigger event like cricket, and we are feeling very proud to host this one, and whatever response I am getting, perhaps the final outcome will be great. So we are very happy. I joined NIT Manipur as director in the month of June 2024 only, 5-6 months back. But I know that my faculty strength, sports, cricket particularly, they are very good. That's what they claim. So as a director, I encouraged them to participate, whether they win or not. Participation is more important. So accordingly, recently we recruited around 22 non-teaching staff, young people who are having a lot of talent. And after a 10 years gap, the recruitment was happened, and then 25 people joined. 6 people also, young people are also participating in cricket, and some faculty are also participating in chess. So again, as Professor Vaidya mentioned, everybody will compete. Ultimately, winner is only one. So that's why participation itself is a big winning for everybody, for all entities. So it's only sharing of their experiences and talent. আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে CNN 24 সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।